হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকেও আমি চলে আসছি রোজার ঈদের পুরনো কিছু ঘোরাঘুরির ভিডিও নিয়ে। এই দিনটা ছিল ঈদের তৃতীয় দিন। প্রথমেই আমরা বাসা থেকে ফার্মগেট মেট্রো স্টেশনে চলে যাই, তারপর ওখান থেকে মেট্রোতে করে উত্তরা দিয়াবাড়ি সেন্ট্রাল স্টেশনে গিয়ে নামি। আর ওই স্টেশন থেকে 2 থেকে 2.5 মিনিট হাঁটার পরেই এই ভিডি কাইকিংয়ের জায়গাটা। আর ঈদের তৃতীয় দিন এত পরিমাণে ভিড় ছিল যা বলার মতো না। আমাদের ভাগ্য এতই খারাপ ছিল যে ভিড়ের কারণে অনেক বেশি সময় লাগবে দেখে আমরা কাইকিং করতে পারিনি। তবে কাইকিং এর এই প্লেসটা অনেক বেশি সুন্দর ছিল। যারা যাবেন তারা চেষ্টা করবেন ছুটির দিনগুলো অ্যাভয়েড করার। ছুটির দিনগুলোতে এই জায়গায় প্রচুর পরিমাণে ভিড় থাকে। তবে এই সুন্দর জায়গাটাকে দেখে মনে হচ্ছে ঢাকার বুকে ছোট্ট একটু কাপ্তাই লেক। এই লেকে 2 ধরনের বোট পেয়ে যাবেন আপনারা। একটাতে 3 জন বসতে পারবেন, আরেকটাতে 2 জন। তবে জনপ্রতি আধা ঘন্টায় 100 টাকা আর 1 ঘন্টায় জনপ্রতি 150 টাকা। আমি তো মনের মধ্যে অনেক আশা নিয়ে এই কাইকিং করতে গিয়েছিলাম। ফেসবুকে এত এত ভিডিও দেখেছিলাম এই কাইকিং এর। যাই হোক, এক বুক দুঃখ নিয়ে 1 গ্লাস আখের শরবত খেয়ে মেট্রো রেলে করে আবার বাসায় চলে এসেছিলাম। তবে আমি হাল ছাড়বো না, আমি আবারও যাব এই কাইকিং করতে। তখন আপনাদের সাথে সেই কাইকিং এর ভিডিওটা শেয়ার করব। আর এখন নিয়ে চলে আসলাম আমার ঈদের চতুর্থ দিনের ব্লগ। আর চতুর্থ দিন ছিল পহেলা বৈশাখ। আমরা পহেলা বৈশাখ সেলিব্রেট না করে গিয়েছিলাম সাকিব খানের নতুন মুভি দেখতে। একদিন আগেই আমরা অনলাইনে মুভির টিকিট কেটে রেখেছিলাম। আর আমি জানতামই না যে মিলিটেরিয়াম মিউজিয়ামের ভিতরে কোনো মুভি হল আছে। অনলাইনে টিকিট কাটতে গিয়ে দেখি মিলিটারিয়াম মিউজিয়ামের ভিতরে স্টার সিনে কমপ্লেক্স আছে। তো আমরা চিন্তা করলাম যে আমাদের বাসার কাছেই হয়, আমরা মিলিটারিয়াম মিউজিয়ামেই মুভি দেখতে যাই। এর আগে যেহেতু কখনো দেখা হয় নাই, ভালো এক্সপিরিয়েন্সও হবে। যাই হোক, আমরা খুব মজা করার জন্য সাকিব খানের এই রাজকুমার সিনেমা দেখতে এসেছিলাম। ভাবলাম যে কিছু একটা হলো, অ্যাটলিস্ট ভালো কোনো মুভি হবে। কিন্তু এত হতাশ হব সেটা ভাবতে পারি নাই। আমরা অনলাইনে যখন টিকিট কেটেছিলাম তখন দেখেছিলাম হল অলমোস্ট বুক, কিন্তু হলের ভিতর গিয়ে দেখি আমরা আর কিছু লোকজন ছাড়া পুরো হলই খালি ছিল। সো ব্যাপারটা খুবই দুঃখজনক ছিল। তবে যাই হোক, মিলিটারিয়াম মিউজিয়ামের ভিতরের এই হলটা অনেক বেশি সুন্দর, গুছানো অ্যান্ড ছিমছাম, মোটামুটি ভালোই ছিল। আমার তো ভালোই লেগেছিল, যেহেতু মানুষজনও কম ছিল, নিজেদের মতো আমরা সময় কাটাতে পেরেছিলাম। পুরো হলটা খালি থাকবে এটা আশা করি নেই। হলের ভিতরটা মোটামুটি খালি থাকায় আমরা বেশ কয়েকটা ছবি তুলি, মানে আমাদের মতো করে আমরা ভালোই কমফোর্টেবল ছিলাম যেহেতু মানুষজন কম ছিল। যাই হোক, কে কে এই হলের ভিতরে মুভি দেখেছেন কমেন্ট করে জানাতে পারেন। রাজকুমার মুভির একটা ইন্টারেস্টিং পার্ট শেয়ার করি, মানে হাস্যকর একটা পার্ট। সেটা হলো আমাদের বাংলাদেশি নায়িকা মাহিয়া মাহি হলো আমাদের নায়ক সাকিব খানের মা। এই ব্যাপারটা আমার কাছে অনেক বেশি হাস্যকর মনে হয়েছিল। আর সিনেমাটা মনে হয়েছিল পুরোটাই ওয়েস্ট অফ মানি, মানে মনে হচ্ছিল যে টাকাটা পানিতে ফেলে দিয়ে আসছি। আপনাদের মধ্যে যারা রাজকুমার সিনেমাটা দেখছেন সাকিব খানের, তারা আপনাদের এক্সপিরিয়েন্সটা প্লিজ আমাকে একটু জানায়েন, আমার খুব জানার ইচ্ছা।